ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জ্ঞান ফিরেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। শারীরিক অবস্থা স্থিতিশীল। 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। গায়ের জোরে কারো মুখ বন্ধ করা যাবে না। নূরের উপর হামলার বিচার দাবি। ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ফোন করে তিনি নূরের খোঁজ খবর নেন। নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তদন্তের আহ্বান। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার ক্ষেত্রে তথ্য উপাত্তের ঘাটতির পুনর্মূল্যায়ন হওয়া দরকার বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ড মুস্তাফিজুর রহমান। অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির জন্য ট্রাম্পের ট্যারিফ নীতি বড় সুযোগ তৈরি করেছে। চীন ও ভারতের রপ্তানি বাজারে ভাগ বসাতে পারে বাংলাদেশ। চুক্তিতে জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় রাজধানীর ভাটারা থেকে 6 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। অস্ত্র উদ্ধার। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ আরও কয়েকজন কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিলেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বিশাল জয়ে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করেছে আল নাসর। আল তাউনকে হারিয়েছে 5-0 গোলে।